বাবা, বাবা আপনার চা দাও মা। জল খাবার দিলে না, বড্ড খিদে খিদে পাচ্ছে। এই তো বাবা, আপনার জল খাবার হয়ে গেছে, ওটস হয়ে গেছে, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। ওটস? বাবা আচ্ছা ঠিক আছে, এই কদিন না হয় বেশ একটু হেলদি খাবারই খেয়ে নি, কটা তো দিন, তারপর তো গ্রামের বাড়িতে গিয়ে একবারে কচি পাটার ঝোল, পুকুরের মাছের একবারে কালিয়া, তারপর দেশি মুরগির কষা, ও কবজি ডুবিয়ে খাবো। আর ভাবলেই না মনটা কিরকম ফুরফুর ফুরফুর করছে, বুঝতে পেরেছো? এখন তোমরা আমায় শুক্তো খাইয়ে রাখো, আমি হাসি মুখে শুক্তো খেয়ে থাকবো। অবলা মুখার্জি বাড়ি আছেন? কি ব্যাপার, আপনারা কারা? অবলা মুখার্জির নামে নাম এনলিস্ট করা হয়েছে, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা কারা? আমরা একটা প্যাথোলজিক্যাল ল্যাব থেকে এসেছি, আমরা অবলা মুখার্জির সঙ্গে কথা বলতে চাইছি। আমি অবলা মুখার্জি। কি ব্যাপার বলুন তো? ম্যাডাম, আপনার নামে একটা বুকিং আছে। কিসের বুকিং? সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, টিসি, ডিসি, ইএসআর, এই সব কিছুর রক্ত পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, টেস্টগুলো তো বাড়িতেই হবে, তা কোন ঘরে হবে যদি একটু বলেন। কি হয়েছে? আচ্ছা, ওনারা কি মায়ের রক্ত পরীক্ষা করাতে বাড়িতে এসেছেন? না না, শুধু রক্ত পরীক্ষা নয়, ইসিজি, ইকো সবই হবে। সে কি, এসব কে বুকিং করালো? আচ্ছা, এইবার বোঝা গেল, কেউ তো বুকিং করিয়েছে, নাহলে ওরা এলেন কেন বলো? হ্যাঁ, ওরা নিশ্চয়ই বুকিং পেয়ে তবেই এসেছেন, আর সেটা নিশ্চয়ই তোর মা কাউকে দিয়ে করিয়েছে। কাল কত কথা, অবলা সত্যি পারো তুমি, বুঝলিও দীপু? কাল কত ঝগড়া আমার সঙ্গে, আমি বারবার বলছি যে এই ব্লাড টেস্টগুলো করিয়ে নাও, ইসিজিটা করিয়ে নাও, একটা বাইরে যাচ্ছে বলে কথা, কে কার কথা শোনে? কত কথা শোনাবে আমাকে, কত রকম ধমক ধামক দিল, হ্যাঁ, কিছুতেই কিছু করবে না, একবারে জেদ ধরে বসে রইল। নিজেই ব্যবস্থা করেছে। ভালো করেছো, ভালো করেছো, যা করেছো ভালো করেছো। বৌমারা একটু এদের কি প্রয়োজন দেখো, হাতে হাতে দিয়ে দাও, যাও ঘরে যাও। দাঁড়াও, ঘরে যাবে কি? হ্যাঁ, ঘরে যাবে কি? তার আগে আমাকে জানতে হবে না এইসব কে করলো? মানে তুমি করাওনি? না, আমি কেন করাতে যাবো এগুলো? ও কারণে হাতে ছুঁচ ফুটিয়ে রক্ত দেওয়ার শখ আমার হয়নি গো। ওতেও তো পারে। আরে বাবা, বাজে কথা না বলে এদেরকে চেপে ধরে জানতে চাও এসব কে করেছে, খালি খরচা করার ধান্দা। না ম্যাডাম, আমাদের ল্যাবে তো 15% ডিসকাউন্ট চলছে, আর সেটা তো পেমেন্ট করার সময় জানিয়ে দিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাডভান্স ফুল পেমেন্ট করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ স্যার, 15,000 অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কি বলছেন? এত টাকা অ্যাডভান্স করে মার ব্লাড টেস্টের জন্য বুকিং করা হয়েছে? কে করেছে? বলছি কি ম্যাডাম, বুকিং যখন হয়েই গেছে আর টাকা যখন জমা পড়েই গেছে, তখন তাড়াতাড়ি টেস্টগুলো করিয়েই নিন, আমরা আপনার রক্ত কালেক্ট করে নিই। আচ্ছা, আপনি না খেয়ে আছেন তো? উমা, আমি খেয়ে আছি কি না খেয়ে আছি সেই কৈফিয়ত আপনাদের দিতে যাবো কেন? হ্যাঁ, ওই রক্ত চোষাদের মতো সামনে দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যান, যান যান যান। কিন্তু মা, আমি বলছিলাম টাকা যখন জমা দেওয়া হয়ে গেছে তখন টেস্টটা করিয়েই নাও না, টাকাটা শুধু শুধু নষ্ট হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, চারদিখানি টাকা, কিন্তু ও দীপু, আমি এইসব করাবো না, পরীক্ষা নিরীক্ষা করাবো না। এই টেস্টগুলো আপনাকে করাতেই হবে আন্টিওয়ান। বুকিং গুলো আমি করিয়েছি। তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, বলা নেই কোয়া নেই, এই লোকগুলোকে বাড়ির মধ্যে ডেকে আনলে। হ্যাঁ, তো আগ বাড়িয়ে তোমাকে এই পাকামোটা কে করতে বলেছিল? কে বলেছিল করতে? হ্যাঁ, আর কেই বা বলেছে যে আমার রোগ ব্যাধি আছে? কে? আচ্ছা, আরে দীপু, তুই বলেছিস ওকে? না না, আমি কিন্তু কিচ্ছু বলিনি মা। তুই কিচ্ছু বলিস না? না, তাহলে কে বলেছিল?
কে বলেছিল তোমায়? আন্টিওয়ান, আমাকে কেউ কিচ্ছুটি বলেনি। আরে বাবা, কাল রাত্রিবেলা আমি যখন আপনাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, সবটা নিজে কানে শুনেছি। হ্যাঁ, আর বাবা তো ঠিক কথাই বলেছে। দেশের বাড়ি গিয়ে যদি আপনার শরীর খারাপ হয়ে যায়, তখন কি হবে বলুন তো? আর তাছাড়া বুড়ো মানুষদের বাইরে যাওয়ার আগে না, নিজের শরীর সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল হয়ে যেতে হয়। কি বললে? কি বললে তুমি? আমাকে বুড়ো বললে? আমি বুড়ো? আর ভুল করে বুড়ো বলে ফেলেছে, ওটা বুড়ি হবে। ও, তুমিও তালে তাল মেলাচ্ছ না? করাবো না, আমি করাবো না। আমি কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করাবো না। বুকিং যখন হয়ে গেছে, টাকা যখন দেওয়া হয়ে গেছে, টেস্ট আপনাকে করাতেই হবে। এই অপু, বলছি তুই এত টাকা কোথায় পেলি? বড়দা ভাই দিয়েছে রে। হ্যাঁ, যেই টাকা পেয়েছো অমনি খরচা করার তাল খুঁজছো। তাল না তালের বরাত আপনি পরে বিচার করে দেখবেন। ও বাবা। আর এই যে দাদারা আপনারা, আপনারা ওই ঘরটা গিয়ে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি হলো আন্টিমা, চলুন। এই মেয়ে, তোমার তো সাহস কম না? হ্যাঁ, কারুর সাথে আলোচনা না করে, আমার অনুমতি না নিয়ে ওদেরকে বাড়ির মধ্যে ডেকে ফেললে। বেশ করেছে, ওর এমন সাহসকে আমি সমর্থন করছি। ওইরকম সাহস যেন যুগে যুগে দেখাতে পারে। অপু, তুমি তো আমাকেও কিছু বলনি। উফ অপু, কাউকে কিছু না জানিয়ে তুই কেন নিজে নিজে পাকামো করতে যাস বলতো? হ্যাঁ, অন্তত আমাকে তো বলবে, তাই না? বলতে তো গেছিলাম তোমাকে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তখন তো তুমি বস বস করে ঘুমোচ্ছিলে। ও আচ্ছা, তাহলে ঘুম ভাঙানোই ভালো করেছো। যাও, নিয়ে যাও। আন্টিমান, শুনলেন তো আপনার ছেলে কি বললো? আমি বলতে গেছিলাম। শুনলাম। ও আমার ছেলে ভোজ ভোজ করে ঘুমাচ্ছিল, আর সেই তালে তুমি মাতব্বরি করে ফেললে। হ্যাঁ, আমি এসব একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। এই মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এমন শাস্তি দেবো। না দিন, শাস্তি দিন। এই নিন আমার কান মুলে দিন, কান টানুন, কান টেনে টেনে লম্ব কর্ণ করে দিন। টেস্ট আপনাকে করাতেই হবে। ও বাবা, কি জানাবে দিবে গো? না, সে আপনি আমাকে যা খুশি বলুন না কেন আন্টিওয়ান, এই আপনার টেস্টের রিপোর্টগুলো পেলে আপনারও শান্তি, আমাদেরও শান্তি। তারপর আমরা সবাই মিলে আপনার নেতৃত্বে দেশের বাড়ি অভিযানে যাব। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। আমাকে জব্দ করছে দেখে খুব আনন্দ পাচ্ছে না তুমি? তাহলে তুমি স্বীকার করছো বলা যে তুমি জব্দ হচ্ছ? হ্যাঁ, খুব মজা হচ্ছে। আমাকে যে সবাই মিলে জোর করছে, খুব মজা পাচ্ছে না? আচ্ছা, বেশ 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 বেশ, এত তো কাণ্ড। বারণ করে দাও দীপু, ওদের চলে যেতে বল। বারণ করে দে। ও ঘুমা, এই সমস্ত করে তুমি কোন অন্যায় করেছো? যান, আপনারা চলে যান, ওদের চলে যেতে বল। যা, হয়েছে, তবে শান্তি। আচ্ছা, বুঝেছি। ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে, বাড়িতে একটা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র দীপু, সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, চক্রান্ত। আচ্ছা, ঠিক আছে, আমি এই শেষবারের মতো রক্ত পরীক্ষা করাবো, আর কোনো দিনও করাবো না। আর কোনো দিন যদি নদীর কথা নদীতে, চলুন। লাগবে তো। বাবা দীপু, বাবধন আমার, একটা মেয়ে বিয়ে করেছিস, বলি হারি জবাব নেই। এমন মেয়ে বিয়ে করেছিস যে এই বউ বাড়িতে থাকলে বাড়িতে কোনোদিন আনন্দের ঘাটতি হবে না। অবলা মুখার্জির মতো যন্ত্রকে টাইট দেবার জন্যে অপুর মতো স্ক্রু ড্রাইভার একেবারে পাক্কা একেবারে। বাপরে বাপ, একটা মেয়ে বটে তোমার বোন সেজে বৌদি। ওর না খুঁড়ে খুঁড়ে প্রণাম। পুকুর থেকে মাছ ধরার বড়শি, ব্যাডমিন্টন র্যাকেট, গাছের টাটকা কাঁচা আম, পেয়ারা খাবার জন্য ঝাল নুন, কাসুন্দি, বাগানে বসার শতরঞ্জি, পাখিদের খাওয়ানোর দানা শস্য, আর হ্যাঁ, পুকুরের নিচে ডুব দিয়ে গেঁড়ি, গুগলি, কাঁকড়া ধরার
জন্য ডুবুরির পোশাক। না না, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল, এটা থাক। এই দিদি ভাই দেখ না আমার লিস্টটা একবার ঠিক আছে কিনা। অপু, দেখতে পাচ্ছিস তো আমি একটা কাজ করছি। তাতে কি হয়েছে, একবার দেখে দে না ঠিক আছে কিনা। আরো তো অনেক কিছু লাগবে, বল। দেখ না একবার দেখে দে। তুই দেখতে পাচ্ছিস না আমি তো ব্যাগটা গোছাচ্ছি নাকি? কেন ডিস্টার্ব করছিস বলতো? আর তোর এই যে আজগুবি জিনিসের লিস্ট দেখার না আমার এখন সময় নেই রে। আজগুবি বললি? না রে, এগুলো খুব দরকারি জিনিস। কত কি লাগবে বলতো ওখানে গিয়ে? দেখে দে না একবার, দেখে দে না। উফ অপু, কেন বুঝছিস না বলতো? আমি এটা কার ব্যাগ গোছাচ্ছি? হ্যাঁ, তোরই তো ব্যাগ গোছাচ্ছি, তোরই তো কাজ করছি নাকি? তাহলে কেন তুই আমার ডিস্টার্ব করছিস? এত বড় মেয়ে হয়ে গেছিস, হ্যাঁ, নিজের ব্যাগটুকু পর্যন্ত তুই নিজে গোছাতে পারিস না। দিদি ভাই তুই তো গুছিয়ে দিচ্ছিস, বল কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিস। আমি গুছিয়ে দিচ্ছি তো কি শুনি? ওমা, ছোটবেলা থেকে যখনই কোথাও বেড়াতে গেছি তুই তো আমার ব্যাগ গুছিয়ে দিয়েছিস, তাই না? সে মনে আছে একবার সে স্কুলের ওই এডুকেশনাল ট্যুরে গেছিলাম, তখন তো তুই ব্যাগটা গুছিয়ে দিয়েছিলি। উফ অপু, তুই কেন বুঝতে পারছিস না বলতো? এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন তোর ঘরে ঢুকে তোর জিনিসপত্র গুছিয়ে দেওয়া কি আমার আর শোভা পায় বলতো? আর তাছাড়া তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন তো শুধুমাত্র তোর জিনিসপত্র নয়, তোর সাথে তোর স্বামী মানে ছোট ঠাকুরপোর জিনিসপত্র এখানে থাকবে। কি বলছিস তুই দিদি ভাই? ওই কুম্ভকর্ণের 5G ভার্সন দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমাকে ব্যাগ শেয়ার করতে হবে? পারবো না, অসম্ভব। এই পারবো না অসম্ভব মানে কি? হ্যাঁ, আয় দেখবি আমি তোদের ব্যাগটা এমন ভাবে গুছিয়েছি, দেখ এই দেখ, ব্যাগের এই দিকে শুধুমাত্র তোর জিনিস আছে আর ব্যাগের এই দিকটা আমি ফাঁকা রেখেছি। এটা কেন বলতো? যদিও আমি ইচ্ছে করেই ফাঁকা রেখেছি, কিন্তু কেন? কারণ হচ্ছে এই দিকে শুধুমাত্র ছোট ঠাকুরপোর জিনিসপত্র থাকবে, আর ছোট ঠাকুরপোর কি দরকার কি দরকার না, কি পছন্দ কি অপছন্দ, সেটা তোর থেকে ভালো আর কে বোঝে বল? তাই জন্য সেটা মাথায় রেখে ছোট ঠাকুরপোর জিনিসগুলো এইখানে সুন্দর করে গুছিয়ে দিবি। এবার দেখ আমি যেগুলো রেখেছি শাড়িগুলো একবার চেক করে নে যে ঠিক আছে কিনা। আয় দেখে নে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেবো না হয় পরে। এই ঠিক আছে দেখে নেবো পরে নয়, এক্ষুনি দেখবি, নইলে ওখানে গিয়ে বলবি দিদি ভাই আমি এটা পাচ্ছি না, দিদি ভাই আমি ওটা পাচ্ছি না, তখন কিন্তু তুই আমার হাতে মার খাবি অপু, আমি বলে দিলাম। কারণ ওখানে গিয়ে কিন্তু আমি কোনো ঝামেলা চাই না। আমিও কোনো ঝামেলা চাই না বাবা, ওই কারণেই তো আমি দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ব্যাগ শেয়ার করব না। এই অপু, এই আবার কেমন ধরনের কথা রে? একই যাত্রায় পৃথক ফল। শোন, স্বামী স্ত্রীর জিনিস এক ব্যাগে থাকলে তবে না বেড়াতে যাওয়ার ব্যাপারটা ভীষণ মজার হয়, দ্বিগুণ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই তুইও এরকমটাই করেছিস দিদি ভাই। নিশ্চয়ই তুই নিজের আর জামাইবাবুর জামা কাপড়ও একটা ব্যাগে গুছিয়েছিস। তুমি বললে আমরা দার্জিলিং হতে পারে, আবার কাশ্মীরও হতে পারে। তোমার কি বোধ বুদ্ধি কখনো হবে না? আর কতবার বলবো বলো তো যে ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়। না আসলে কি বলতো, তুই তো তোর জামাইবাবুকে খুব ভালো করে চিনিস। উনি কত কাজের মানুষ বলতো, ওনার সাথে তার কত দরকারি কাগজপত্র যাবে, কত ফাইলস যাবে ওনার, সেখানে আর আমি আমার জিনিসপত্রগুলো কি করে গোছাই বলতো? তাই ওনার জিনিসগুলো আর আমার জিনিসগুলো আমি আলাদাই গুছিয়েছি। কি রে, এইভাবে তুই কি দেখছিস অপু? কিছু না। শোন না দিদি ভাই, আমি ভাবছি কি বলতো, যে একটা খাবারেরও লিস্ট বানিয়ে নি। কাল গাড়িতে যাওয়ার সময় তো কিছু খেতে হবে, তাই না? আর তাছাড়া কাল ওখানে গিয়ে কে কখন কি খাবার দাবার খাবে তারও তো একটা লিস্ট চাই, বল। ওটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, বুঝলে? এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি আর বাবা দুজন মিলে ম্যানেজ করে নিচ্ছি, বুঝলে? আমরা ওখানে পৌঁছানোর আগে রান্নার ঠাকুর পৌঁছে যাবে, তো খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে নো টেনশন। সত্যি? তাহলে বলছো কাল আমাদের ওখানে গিয়ে রান্না বান্না করতে হবে না? ওই দেখো, মেয়ের কথা শোনো। দুদিনের জন্য ওখানে ঘুরতে যাচ্ছ আর হাত পুড়িয়ে রান্না করবে? তাহলে ঘুরবেটা কখন আর এনজয় করবে কখন? শোনো অপু, আমরা ওখানকার স্থানীয় বাজার থেকে বাজারটা করে নেব, আর বাকি তো সব কিছু রেডি আছে, সব কিছু ম্যানেজ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমরাও রেডি আছি, সমস্ত কিছু ওখানে রেডি করা আছে। ঠিক আছে ঠিক আছে,
এদিকে আমিও রেডি, আমার ব্যাগ গোছানোও রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদিভাইকে ঘরে ডেকে এনে নিজের ব্যাগটা গুছিয়ে নেওয়া হলো, তাই তো? আর বড় বড় কথা। সেজে বৌদি, তুমি ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছ কেন? তুমি যাও, নিজের ঘরে যাও, গিয়ে নিজের ব্যাগটা গোছাও আগে। এই এক মিনিট দিদি ভাই, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এই নে, এই লিস্টটা তুই বড়দা ভাইকে গিয়ে দিয়ে আয়, আর বলবি কাল বাজার থেকে যেন এগুলো নিয়ে চলে আসে, ঠিক আছে? কিসের লিস্ট ওটা? কেন বলবো? সবটা পরে জানতে পারবে। এই সব ব্যাপারে তোমার না একটা রহস্য ক্রিয়েট করা নেশা হয়ে গেছে অপু। ঠিক আছে ঠিক আছে, এখন সময় নষ্ট না করে যাও, নিজের ব্যাগটা গুছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগ কিভাবে গুছাতে হবে আমি বুঝে নেব। দেখি, বাবা, এই ব্যাগের 4 ভাগের 3 ভাগ জায়গা তো নিজেই নিয়ে নিয়েছো, 1 ভাগ জায়গায় আমার জন্য ছাড়া হয়েছে। এটা কি এত শাড়ি? অপু, ওখানে 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছ, এতগুলো শাড়ি নিয়ে কি করবে? আমি তো বলি কিছু সালোয়ার কামিজ নিয়ে নাও। আহা, কি বুদ্ধি ছেলের! আমি সালোয়ার কামিজ পরি, আন্টিমা আমায় দেখুক আর আবার আমার ওপর রেগে যাক। আরে না রে বাবা, না, রাগ করবে না মা, আমি বলছি তো রাগ করবে না। নাকি তুমি আমার কথা আর ভরসা করো না? না মানে, আমার মনে হয় আজকাল তুমি আমার ওপর খুব একটা ভরসা করো না। না হলে মায়ের টেস্টের সময় যখন টাকার দরকার ছিল, বড়দা ভাইয়ের সাহায্য নিতে না, আমাকে অন্তত জানানোর প্রয়োজন মনে করতে, সেটাও তো করনি। আহা, তুমি রাগ করছো কেন বলো তো? আসলে আমি তোমাকে বলতে এসেছিলাম, আর তুমি তখন ঘুমোচ্ছিলে। ওখান থেকে বারবার ফোন করছিল টাকা জমা দেওয়ার জন্য, ওই জন্যই তো আমি বড়দা ভাইকে বললাম। আর যাকগে, টেস্টগুলো তো হয়ে গেছে বলো, এবার টেস্টের রিপোর্টগুলো ভালো এলেই সবার শান্তি। তারপরে আমরা আনন্দ হইচই করতে করতে বেড়াতে যাব। বলছো? বলছি। আমাদের আনন্দ খুশি দেখে আন্টি মানও খুব খুশি হবেন। তাছাড়া আন্টিটুও তো বদলে গেছে বলো। আর মেজো বৌদি একা একা দুষ্টুমি করার সাহসই পাবে না। এরপর না সব খুব পজিটিভ হবে, তুমি দেখো। পজিটিভ মানে? পজিটিভের ঘাড় হবে। অপু গোয়েন্দা দায়িত্ব নিয়েছে বলে কথা, পজিটিভ তো হতেই হবে। যাও ব্যাগ গোছাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। চিরকুটগুলো মেঝেতে পড়ে আছে। দেশের বাড়ি। এটাতেও দেশের বাড়ি। দেশের বাড়ি। এটাও দেশের বাড়ি। দেশের বাড়ি। এটাও দেশের বাড়ি। কি ব্যাপার, সব চিরকুটে দেশের বাড়ির নাম লেখা কেন? কে করলো এটা? আন্টি টু এর কাজ নয় তো? উনি কি আমাদের দেশের বাড়ি নিয়ে যেতে চাইছেন? আমাকে জানতেই হবে আন্টি টু কেন আমাদের সবাইকে দেশের বাড়ি নিয়ে যেতে চাইছেন। কেন? কি হবে বেড়াতে গিয়ে? কি হবে বেড়াতে গিয়ে? এ বাড়ির সকলে তো আমি দুধে মিশে গেছে, আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। আর আমার বরটাকে দেখো,
ভোঁস ভোঁস করে ঘুমিয়ে চলেছে। আর মাসিমণি তো সত্যের প্রতিমূর্তি হয়ে গেছে, মহান হয়ে গেছে, মহৎ সেজে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সকলের কাছে ফেলনা হয়ে গেছি। কি আর করবো আমি এখন মাসির পিছনে একদম চিপকে থাকতে হবে, ভালো লাগে না আমার। আমি যে ওদের সাথে ঘুরতে গিয়ে কি করবো সেটাই তো বুঝতে পারছি না। কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই সন্দেহ করে, কেউ ঠিক করে কথা পর্যন্ত বলে না আমার সাথে। অথচ বিয়ের সময় আমার বাবা যখন কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছিল, তখন তো এ বাড়িতে আমার খুব দাম ছিল, খুব কদর করতো সবাই আমাকে। কিন্তু আস্তে আস্তে সেই দামটা আমার কমতে শুরু করেছে। অপু যবে থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছে, এই দামটা তবে থেকেই আমার কমতে শুরু করেছে। যতবার আমি বাপের বাড়ি গেছি, এবারে প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট আমি এনেছি, কিন্তু অপু তো কোনোদিন কিচ্ছু আনেনি। অথচ দেখো, বাড়ির সবাই গিয়ে ওর দলে যোগ দিয়েছে। বেইমান, এ বাড়ির প্রত্যেকটা মানুষ বেইমান। ওই গাইয়া অপু এ বাড়িতে আমার জায়গাটা একেবারে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে ও। না, কিছুতেই ঘুম আসছে না। সব চিরকুটেই দেশের বাড়ি লেখা। আন্টি টু ঠিক কি কারণে চিরকুটগুলো অন্য কিচ্ছু না লিখে দেশের বাড়ি লিখলেন? কি উদ্দেশ্য তার?